বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে দুটো আয়াত দেখব, সেটা শুরুটা হচ্ছে আপনার সূরা সূরা আন-নাহলের সূরা আন-নাহলের ৭৮ নম্বর আয়াত প্রথমটা। না, সূরা আল আনআমের ৭৮ নম্বর আয়াত। সূরা আল আনআম ৭৮ নম্বর আয়াত, এবং আরেকটা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সূরাত জুখরুফ, যেটা হচ্ছে আপনার ৪৩ নম্বর সূরা। এবং সূরা জুখরুফে আমরা আয়াত দেখবো হচ্ছে 26, ২৬ নম্বর আয়াতটা আমরা দেখবো। তো দুইটার মধ্যে আমরা একটা তুলনা দেখব যে দুইটাতেই আপনার ইব্রাহিম আলাইসাল্লাম কথা বলছেন, ইব্রাহিম আলাইসাল্লামের ব্যাপারে আয়াতটা। এবং তিনি তার জাতিকে তিনি তার জাতিকে এটা ব্যাখ্যা করছেন বা এটা বলছেন যে তোমরা যা কিছু করো, তোমরা যা কিছুর ইবাদত করো বা যা কিছু তোমরা আল্লাহর সাথে শরিক করো, সেটার সাথে আমার আমার কোনো সম্পর্ক নেই, সেটার সাথে আমি পুরাপুরি সম্পর্কহীন, সেটার সাথে আমার কোনো অ্যাসোসিয়েশন নাই। তো এটা হচ্ছে আপনার সামারি বলা যায় যে ইব্রাহিম আলাইসাল্লাম তার জাতিকে এই কথাটা বলছেন। এখন দুই জায়গায় আল্লাহ যেভাবে ক্যাপচার করেছেন, দুই জায়গায় আল্লাহ যেভাবে কথাটা আয়াতে রেখেছেন, সেটা কিছুটা আলাদা, দুই জায়গায় কিছুটা আলাদা। এবং কেন, এবং সেখান থেকে আমরা কি বুঝতে পারি কেন একই কথা ইব্রাহিম আলাইসাল্লাম তার জাতিকেই তো বলছেন, কিন্তু দুই জায়গায় দুই ভাবে কেন আপনার কথাটা আসছে, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো বিসমিল্লাহ, আমরা শুরু করি ইনশাল্লাহ। তো প্রথমে আপনার সূরাত আল আনআমের আহ ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ঠিক আছে? তো এটার সোজা সাপটা অনুবাদটা আমি নিয়েছি, যেখানে এটা বলা হচ্ছে যে যখন ফালাম্মা রাআ, যখন ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে উঠতে দেখলেন, তখন তিনি বললেন যে এটা এটা তো বড়, এটা আমার রব, এটাই আমার রব। তারপরে ফালাম্মা আফালাত, যখন সূর্যটা ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, আহ তোমরা যা কিছু আহ আল্লাহর সাথে শরিক করো, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো আপনারা হয়তো ঘটনাটা জানেন যে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির কাছে আপনার কি বলে আহ সত্যটা উপস্থাপন করেছিলেন একটা আপনার টেকনিকের মাধ্যমে, একটা প্রসেসের মাধ্যমে, যে যখন তারা উঠেছিল আকাশে, তখন তিনি বলেছিলেন যে আচ্ছা এটা তারা, এটা বোধহয় আমার রব। তারপরে তারা যখন ডুবে গেল, তারা যখন আপনার দিনের বেলা যখন আর তারা দেখা যাচ্ছে না, তখন তিনি তার জাতিকে এটা বোঝানোর চেষ্টা করলেন যে দেখো এটা কিন্তু চলে গেছে, তার মানে এটা তো রব হতে পারে না। তারপরে উনি আবার দ্বিতীয়বারে বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে সূর্য উঠেছে, সূর্যটা বড়, তাহলে সূর্য বোধহয় আমার রব। ঠিক আছে? তো এইভাবে আপনার একটা আপনার উপস্থাপনের মাধ্যমে তিনি তার জাতির কাছে এটা বোঝানোর চেষ্টা করছিলেন, এটা ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন যে তোমরা যেগুলাকে ঈশ্বর মনে করো, যেগুলোকে গড মনে করো, সেটা আসলে কোনো ভিত্তি নেই, কোনো যুক্তি নেই। ঠিক আছে? তো এই আয়াতের আপনার পরিস্থিতিটা হচ্ছে সেটা। তো এগুলা এই আপনার উপস্থাপনটার পরে বা এই আলোচনাগুলোর পরে তখন আপনার ইব্রাহিম আলাইহিস সালাম শেষে গিয়ে বলেছিলেন যে ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ঠিক আছে? আর তারপরে দেখেন পরের যে আয়াতটা, সূরা জুখরুফ, সেখানে হচ্ছে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লি আবিহি ওয়া কওমিহি ইন্নানী বারাউম মিম্মা তা'বুদুন। তো দেখেন আগে বলেছিলেন ইন্নি, আর পরে এখানে এই আয়াতে আল্লাহ বলছেন ইন্নানি। তারপরে দেখেন শব্দটাও কিন্তু হচ্ছে একটু আলাদা। আগের আয়াতে শব্দটা ছিল বারিউন, আর এখানে আল্লাহ ব্যবহার করেছেন বারাউন মিম্মা তা'বুদুন, এবং লাস্টের যে শেষের যে অংশটা, এটাও একটু আলাদা। তো এখন এটার এখানে কি ঘটছে বা কিভাবে আমরা এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারি বা কি জানতে পারি, সেটাতে যাওয়ার আগে আমরা একটু সিম্পল কিছু আপনার উদাহরণ দেখে আসি। দেখেন, তো আমি এখানে কিছু সিলি উদাহরণ রেখেছি। দেখেন, তো আপনারা জানেন যে বা হয়তো জানেন, যারা বাংলাদেশে থাকেন তারা তো জানেন। তো বাংলাদেশে ঢাকা শহরে যখন আপনার মেট্রো রেল হয়, তখন হচ্ছে মোটামুটি মানুষজন খুব এটা নিয়ে খুব অস্থির হয়ে ওঠে
এবং শুধু শুধুই মানুষজন গিয়ে হচ্ছে মেট্রো রেলে, হয়তো তাদের কোথাও যাওয়ার নাই, তারপরও তারা মেট্রো রেলে গিয়ে চড়ে দেখে আসলো আর কি, যে কেমন লাগে বা কি। তো এখন এখন আমি যদি বলি, ধরেন আমি মেট্রোতে চড়েছি, ঠিক আছে, আমি মেট্রোতে চড়েছি, এটা কিন্তু একটা সোজা সাপটা বাক্য। এখানে কিন্তু আমি কোনো, দেখেন, কোনো জোর দেইনি বা কোনো আপনার ফোর্স দেইনি, আমার কথাটা একদম সোজা সাপটা, সিম্পল একটা কথা, যেটাতে কোনো জোর নাই, ঠিক আছে। তারপরে আমি দ্বিতীয়বারে বললাম যে ওয়াল্লাহি আমি মেট্রোতে চড়েছি, ঠিক আছে। তার মানে দেখেন, আমি দেখেন রেড কালারে আমি একটু হাইলাইট করেছি এই কারণে যে এখানে আমি এক মাত্রার জোর দিলাম বা একটা জোর দিলাম, একটুখানি জোর দিলাম, ঠিক আছে। এরপরে 3 নম্বরে দেখেন একই কথাই আমি বলছি, কিন্তু আমি একটু আরো ভিন্ন ভাবে, আরো এমফ্যাটিক ওয়েতে বা আরো জোর দিয়ে অনেক শক্তি প্রয়োগ করে বলছি যে ওয়াল্লাহি বিশ্বাস করেন ভাই আমি মেট্রোতে চড়েছি, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু জোরের পরিমাণটা একটু বেশি, আমি একটু বেশি ফোর্স দিয়েছি। তো কেন আমরা দৈনন্দিন জীবনে কিন্তু এগুলা খুব অহরহ ব্যবহার করি, কিন্তু হয়তো আমরা খুব একটা মনোযোগ দেই না বা হচ্ছে খেয়াল করি না, দেখে আমরা আসলে এগুলা নিয়ে খুব একটা চিন্তা করি না বা এটা আমাদের অতটা নজরে আসে না। তো একই কথা কিন্তু আমরা কয়েকভাবে বলি, বা হচ্ছে কখনো জোর দিয়ে বলছি, কখনো স্বাভাবিকভাবে বলছি, কখনো একটু বেশি জোর দিয়ে বলছি। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমরা কথাগুলা যাদেরকে বলছি তাদের রিয়াকশনটা বা তাদের রেসপন্সটা ভিন্ন, তাই। যেমন আমি যদি এই যে প্রথমটার কথা বলি, যে আমি মেট্রোতে চড়েছি, এখানে কিন্তু কোনো জোর নেই। তো কোনো জোর ছাড়া যে বাক্যগুলা, সেগুলা আপনি বলেন হচ্ছে সাধারণত নিরপেক্ষ কোনো শ্রোতাকে, যে আসলেই জানে না, অর্থাৎ যে আহ আসলেই জানে না যে আপনি কি মেট্রোতে চড়েছেন নাকি চড়েন নাই, এই তথ্যটা তার কাছে নাই। এখন তাকে জানানোর জন্য আপনি একটা সোজা সাপটা সিম্পল বাক্য বলবেন, আমি মেট্রোতে চড়েছি, শেষ, এখানে কোনো সমস্যা নেই। তারপরে ধরেন দ্বিতীয় দ্বিতীয় যেই আপনার কেসটা, সেটা কিন্তু আপনি শুধু শুধু কাউকে বলবেন না যে ওয়াল্লাহি আমি মেট্রোতে চড়েছি, ঠিক আছে। নিশ্চয়ই এমন কাউকে আপনি বলছেন যে কিছুটা সন্দেহে আছে, কিছুটা সন্দেহ আছে, বা আপনাকে একটু একটু হয়তো বিশ্বাস করছে না যে আপনিও আবার মেট্রোতে চড়তে পারেন। তো আপনি তার জন্য, তাকে রিপ্লাই করার জন্য, তাকে রেসপন্ড করার জন্য আপনি একবার জোর প্রয়োগ করলেন, এবং দেখেন আপনি ওয়াল্লাহি একটা শব্দ অতিরিক্ত লাগালেন, ঠিক আছে। তো আপনি যখন বাক্যে, আপনার কথা বলার মাঝে বাক্যে যখন আপনি একবার জোর দেন বা একটুখানি, সামান্য একটুখানি জোর দেন, সেটা হচ্ছে এই কারণে যে আপনি যাকে বলছেন কথাটা, সে হয়তো কিছুটা সন্দেহে আছে, সে আপনাকে বিশ্বাস করছে না। সন্দিহান শ্রোতা আপনার, ঠিক আছে, ডাউটফুল অডিয়েন্স। আর 3 নম্বরে যেটা, যেখানে আমি অনেক বেশি জোর দিলাম, ঠিক আছে, যে ওয়াল্লাহি বিশ্বাস করেন ভাই আমি মেট্রোতে চড়েছি, এটা কিন্তু আপনি এমন কাউকে বলবেন যে আপনাকে, আপনার কাছে এসে বলছে বা আপনাকে দাবি করছে যে দেখো তোমার পক্ষে মেট্রোতে চড়া সম্ভব না, তুমি কখনোই মেট্রোতে চড়ো না, এটা অসম্ভব। এরকম কোন শ্রোতা যখন আপনার সামনে আসবে, তখন আপনি হচ্ছে অনেক বেশি জোর দিবেন, যে 2 বা তার অধিক জোর প্রয়োগ করে আপনি কথাটা তাকে বলবেন, কারণ সে আপনাকে ভুল দাবি করছে বা আপনাকে অস্বীকার করছে, সত্যকে অস্বীকার করছে, ঠিক আছে। তো এইটা মাথায় রেখে যদি এখন আমরা আয়াতের দিকে দেখি, দেখেন এখানে যখন ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন ইন্নি, আমরা জানি ইন্না মানে কিন্তু নিশ্চয়ই, ঠিক আছে। ইন্নিটা হচ্ছে আপনার এখানে বলতে পারেন একবার প্রয়োগ করা জোর, ঠিক আছে, একবার জোর প্রয়োগ করা ইন্নি। এবং ইন্নি কিন্তু আমরা জানি যে ইন্না যোগ আপনার আনা থেকে যে নি আসে, সেটা ইন্নি। এরপরে ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন যে বারি উন মিম্মা তুশরিকুন, ঠিক আছে। তো বাড়ি মানে হচ্ছে সম্পর্কহীন, ঠিক আছে, বাড়ি মানে হচ্ছে সম্পর্কহীন। তো এটা উপরের যে আয়াতটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি একবার একটু জোর দেওয়া হয়েছে বা সামান্য একটু জোর দেওয়া হয়েছে, এবং পরিস্থিতির সাথে কিন্তু এইটা খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। কারণ এই মুহূর্তে, এই আয়াতটার মুহূর্তে কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের জাস্ট শুরু বলতে পারেন, যে ইসলাম প্রচারটা একদম শুরুর দিকে উনি শুরু করেছেন, আস্তে আস্তে শুরু করেছেন। উনি সত্যটা উপলব্ধি করতে পেরেছেন যে আহ ওনার জাতি যেই অবজেক্ট গুলাকে আহ ইবাদত করে বা ওয়ার্শিপ করে, সেগুলার আসলে কোনো ভিত্তি নাই, কারণ বিশ্ব জগতের রব হচ্ছেন আল্লাহ, এবং আল্লাহর কোনো আকৃতি বা এরকম কিছু নাই, যেটা তার জাতি যেই মূর্তিগুলা আপনার কি বলে পূজা করতো বা ইবাদত করতো, সেগুলার আসলে কোনো ভিত্তি নাই। এটা উনি আস্তে আস্তে উপলব্ধি করলেন, এবং আস্তে আস্তে ওনার জাতির সাথে উনি কথোপকথনে যাওয়া শুরু করলেন ওই সময়টাতে, ঠিক আছে। তখনও কিন্তু পরিস্থিতি অতটা আপনার কি বলবো, পরিপন্থী হয় নাই, অতটা চূড়ান্ত হয়ে ওঠে নাই, ঠিক আছে। তো যেটা আসবে পরে,
তো ওই সময় যখন দেখেন, ওই সময়কার ইব্রাহিম আলাইসাল্লামের কথাটাকে যখন আল্লাহ ক্যাপচার করেছেন, আল্লাহ হচ্ছেন একটা জোর ব্যবহার করেছেন এবং বলেছেন ইন্নী বারি মিম্মা তুশরিকুন, নিশ্চয়ই তোমরা যার সাথে তোমরা আল্লাহর সাথে যা শরিক করো সেটার সাথে আমার আসলে কোনো সম্পর্ক নেই, আমি সেটার সাথে সম্পর্কহীন। ঠিক আছে, কারণ তখন ওই মুহূর্তে বলতে পারেন যে ওনার জাতিরা বা ওনার জাতি, ইব্রাহিম আলাইহিসসালামের জাতি কিছুটা সন্দেহের মধ্যে আছে। শুরুর দিকে, দাওয়াতের শুরুর দিকের পরিস্থিতি এটা। এরপরে দেখেন পরের যে আয়াতটা সূরাত যুখরুফের, আপনার 26 নম্বর আয়াত, যেখানে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের কথাটাকে ক্যাপচার করেছেন কিভাবে, যে ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। এখানে ইন্নানি, দেখেন আগেরটাতে ছিল ইন্নি, এটা হচ্ছে ইন্নানি। দেখেন এখানে কিন্তু বলতে হচ্ছে আপনার একটু বেশি পরিশ্রম করে, একটু লম্বা করে। ঠিক আছে, তো এখানে এইটা প্রথম জোর। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম মাত্রার জোর, এটা হচ্ছে 1 নাম্বার জোর, প্রথম স্ট্রেস। ইন্নানি অ্যাজ অপোজ টু ইন্নি। ইন্নি থেকে ইন্নানি একটু বেশি এমফ্যাটিক, কারণ এটা আপনাকে বলতে হচ্ছে একটু পরিশ্রম করে, একটু লম্বা করে। ইন্নানি বারাউন। এখন আমরা এটা নিয়ে আলোচনা করবো, এই যে বারাউন, এটা বারাউন এটা মানে কি। বারাউনটা হচ্ছে এখানে দ্বিতীয় জোর, দ্বিতীয় মাত্রার জোর। কেন? দেখেন, এটার জন্য আমরা আবার একটু সহজ সাপটা একটা উদাহরণ দিকে যাই। দেখেন, আমি যদি বলি জায়গাটা সুন্দর, জায়গাটা সুন্দর, তো আপনার এই যে সুন্দর, আপনার এটা কিন্তু একটা বিশেষণ। ঠিক আছে, সুন্দর শব্দটা কিন্তু একটা বিশেষণ। যেমন আমি বলতে পারি সুন্দর বাড়ি বা সুন্দর কলম, ঠিক আছে, বা সুন্দর নদী। তো এটা কিন্তু একটা বিশেষণ। সাধারণত আপনি যখন কোনো কিছু একটাকে ব্যাখ্যা করবেন, তখন কিন্তু আপনি আসলে বিশেষণই ব্যবহার করবেন। ঠিক আছে, কিন্তু আমি ধরেন অনেক সুন্দর একটা জায়গায় গিয়েছি, যে আমি একদম মানে বলার ভাষা হারিয়ে ফেলছি যে জায়গাটা এত বেশি সুন্দর, এবং আমি খুব এক্সপ্রেস করতে চাচ্ছি যে জায়গাটা অত্যন্ত অত্যন্ত সুন্দর, সেটার ক্ষেত্রে আমি এভাবে বলতে পারি যে এরকম জায়গাকেই বলে সৌন্দর্য। দেখেন, সৌন্দর্য কিন্তু কোনো বিশেষণ না, সৌন্দর্য কিন্তু একটা মাসদার, একটা আপনার আইডিয়া। ঠিক আছে, বিউটিফুল হচ্ছে বিশেষণ, অ্যাডজেক্টিভ, কিন্তু আপনি যদি বলেন বিউটি, বিউটি কিন্তু একটা আইডিয়া, একটা মাসদার, একটা ধারণা, এটা কিন্তু বিশেষণ না। ঠিক আছে, তো এরকম আপনি কখন বলবেন বা কেন বলবেন, কারণ আপনি দ্বিতীয় ক্ষেত্রে যে জায়গাটাতে গিয়েছেন সেটা এক্সট্রিমলি এক্সট্রিমলি সুন্দর, অত্যন্ত সুন্দর, যে এটাকে শুধু সুন্দর বললে বা শুধু বিশেষণ বললে আপনার পুরাপুরি এটা আপনার ফুলফিল হচ্ছে না, আপনার বলাটা ফুলফিল হচ্ছে না। এটাকে ব্যাখ্যা করতে হলে আপনি মাসদারটা ব্যবহার করছেন, ধারণাটা ব্যবহার করছেন, যে এটাকে সৌন্দর্য, এটা সৌন্দর্য ইটসেলফ, এটাকেই বলে সৌন্দর্য। ঠিক আছে, যে জায়গাটা এত বেশি সুন্দর। এভাবেও কিন্তু আমরা কথা বলি। ঠিক আছে, যে ধরেন ধরেন কেউ কেউ ধরেন খুব পোয়েটিক, খুব সাহিত্যিক। ঠিক আছে, তাকে বলতে পারেন যে আচ্ছা সাহিত্য মনা মানুষ, সাহিত্য মনা মানুষ। আর কেউ ধরলাম যে খুব বেশি পোয়েটিক, খুব বেশি কাব্যিক বা খুব বেশি সাহিত্যের সাথে সম্পর্কিত, তাকে আপনি বলতে পারেন যে ওই লোকটা তো সাহিত্য, ওই লোকটা তো নিজেই সাহিত্য। তো এই যে আপনি বললেন যে ওই লোকটা নিজেই সাহিত্য, এই সাহিত্য শব্দটা কিন্তু আসলে কোনো অ্যাডজেক্টিভ না, এটা কিন্তু একটা আইডিয়া বা মাসদার। কিন্তু আপনি কেন এরকম অদ্ভুত একটা জিনিস ব্যবহার করলেন, কারণ আপনি জোর দিয়ে বোঝাতে চাচ্ছেন যে ওনার সাথে সাহিত্যের সম্পর্কটা কতটা বেশি। ঠিক আছে, তো এখানে সূরা যুখরুফের এখানে যেই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন বারাউন, বারাউন মানে হচ্ছে সম্পর্কহীনতা। ঠিক আছে, এটা কিন্তু কোনো বিশেষণ না। ঠিক আছে, এটা হচ্ছে মাসদার, এটা একটা ধারণা। তো এখানে ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন যে নিশ্চয়ই আমি, এটাকে বাংলায় বলাটা খুব টাফ, নিশ্চয়ই আমি সম্পর্কহীনতা, ঠিক আছে, আমি নিজেই সম্পর্কহীনতা, আমার কোনোভাবেই কোনো সম্পর্ক নাই, আমি নিজে, এই আমার অস্তিত্বটাই হচ্ছে সম্পর্কহীনতা, মিম্মা তা'বুদুন, যা কিছু তোমরা ইবাদত করো, যা কিছু তোমরা ইবাদত করো। তো এখানে এই মিম্মা তা'বুদুন, এটাকে আমরা বলতে পারি যে 3 নাম্বার স্ট্রেস, 3 নাম্বার জোর বা তৃতীয় মাত্রার জোর, কারণ এখানে আগেরটাতে ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন যে মিম্মা তুশরিকুন, যা কিছু তোমরা আল্লাহর সাথে শরীক করো। এরপরে জুখরুফ, এখানে আমি একটু পরিস্থিতিটা একটু বলে নিই। সূরা জুখরুফের এই 26 নম্বর আয়াতটা হচ্ছে এমন পরিস্থিতিতে যখন আপনার ইব্রাহিম আলাইসাল্লামের জাতির কে ব্যাখ্যা করতে করতে পরিস্থিতি অনেক চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তারা কোনোভাবেই মানতে রাজি না। ঠিক আছে,
ইব্রাহিম আলাইসাল্লামের বাবা এবং তার জাতি, দেখেন লি আবিহি ওয়া কওমিহি, ঠিক আছে? ইব্রাহিম আলাইসাল্লামের নিজের বাবা এবং তার নিজের জাতির সাথে অনেক বাকবিতণ্ডা হয়ে গেছে। তারা কোনোভাবেই মানতে রাজি না, এবং তারা নিজেদের পূর্বপুরুষদের থেকে যেই মূর্তি পূজা বা যেই আপনার শিরক শিখে আসছে সেটাতেই তারা থাকতে অনড়, কোনোভাবেই ইব্রাহিম আলাইসাল্লামকে তারা বিশ্বাস করতে রাজি না। একটা চূড়ান্ত মুহূর্তে, তখন যখন ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন যে তোমরা যেটার ইবাদত করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সেটা অনেক বেশি এমফ্যাটিক এবং অনেক বেশি আপনার জোর প্রয়োগ করে বলা হচ্ছে। সিচুয়েশনটা অনেক ইন্টেন্স, যে নিশ্চয়ই আমি আমি নিজেই সম্পর্কহীনতা, তোমরা যেটার সাথে তোমরা যা কিছু ইবাদত করো তার সাথে আমার কোনোভাবেই কোনো সম্পর্ক নেই, তোমরা যা পারো করো, ঠিক আছে? তো মিম্মা তা'বুদুন হচ্ছে তোমরা যা কিছুর ইবাদত করো, তোমরা যা করো, যা ইচ্ছা করো, তোমাদের এইসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তো আগেরটার থেকে এটা মিম্মা তুশরিকুন থেকে মিম্মা তা'বুদুনটা আরেকটু বেশি আপনার এমফ্যাটিক বা আরেকটু বেশি ইন্টেন্স বলতে পারেন, ঠিক আছে? তো দেখেন, দুইটা পরিস্থিতিতেই হচ্ছেন আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম যেটা বলছেন ওনার জাতিকে সেটাকে ক্যাপচার করেছেন, কিন্তু দুই জায়গায় ল্যাঙ্গুয়েজটা ভিন্ন, এবং এই ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু আমরা চারপাশের পরিস্থিতিটা বুঝতে পারছি যে আসলে কি ঘটছে, এবং কোথায় আপনার অডিয়েন্স কেমন, কোথাকার পরিস্থিতিটা কেমন, যে আগের পরিস্থিতিটার ইন্টেন্সিটি একটু কম, জিনিসপত্র হয়তো চারপাশে একটু হয়তো আপনার একটু সেটেলড আছে, জিনিসপত্র একটু শান্তিপূর্ণ আছে। আর পরেরটাতে হচ্ছে আপনার অবস্থা একদম খারাপ, বলা যায় যে তারা কোনোভাবেই মানতে রাজি না, ঠিক আছে? ইব্রাহিম আলাইসাল্লাম যে সত্য প্রচার করছেন তার প্রতি তাদের কোনো আগ্রহ নেই। তখন ইব্রাহিম আলাইসাল্লাম আরো কনফিডেন্সের সাথে, আরো আত্মবিশ্বাসের সাথে, আরো শক্তি দিয়ে বলেছেন, তোমরা যা ইচ্ছা করো, যা ইবাদত করার করো, এগুলার সাথে আমি একেবারেই সম্পর্ক, আমার কোনো সম্পর্ক নেই। বারাউন মিম্মা তা'বুদুন। ঠিক আছে, আজকে আমরা এই দুইটা আয়াত দেখলাম। আহ, তো আজকের সেশন আমরা এই পর্যন্তই রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. جزاك الله خيرا أبو.